আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত কয়েকদিন আগে প্রশাসনের উপর যে দিক নির্দেশনা দিয়েছে, সেটা যদি সত্যিকারের বাস্তবায়ন বাংলাদেশে হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল সুন্দরভাবে তাদের রাজনীতি চালাতে পারবে এবং অনেকাংশে মব ভায়োলেন্স কমে যাবে। তিনি কি দিক নির্দেশনা দিয়েছে সেটা নিয়ে অনেক জলগোলা হচ্ছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে, বলতেছে এটা কখনের ভিডিও, এটা কখন দিয়েছে। বিভিন্ন ইউটিউবার এই বিষয় নিয়ে আলোচনা করেছে। মানচিত্র চ্যানেলের মধ্যে পান্না ভাই খুব ক্লিয়ারলি এই বিষয়গুলা আলোচনা করেছে, আর অনেকেই আলোচনা করেছে। সেনাবাহিনী কি বলেছে প্রশাসনকে নির্দেশ করে? সেনাবাহিনী বলেছে বিনা অপরাধে কারো নামে আর মামলা দেওয়া যাবে না, এবং দ্বিতীয়ত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কারো নামে মামলা দিলে সে মামলা যাতে নেওয়া না হয়। পুলিশের উপর দিক নির্দেশনা দিয়ে তিনি কথাগুলা বলেছেন। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো কিছু কথা বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কারো বাড়ি ঘরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা যাবে না, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যাবে না, কঠোরভাবে সেটা দমন করা হবে। তার নমুনা কিন্তু আমি কিছুদিন থেকে পেয়ে যাচ্ছি। সুনামগঞ্জের মধ্যে কঠোরভাবে বিএনপি জামাত যারাই অরাজকতা করার চেষ্টা করেছিল সকলকে কিন্তু আর্মি কঠোরভাবে দমন করেছে, এবং ঢাকা কলেজ, সিটি কলেজ, ওই সকল কলেজের ছাত্ররা যখন মারামারি করতেছিল তখনও কিন্তু পুলিশকে সাথে নিয়ে সেনাবাহিনী কঠোরভাবে দমন করেছে। বাংলাদেশের মধ্যে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে, এটাও কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন। এবং বাংলাদেশে আগামী যে ইলেকশনটা হবে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সেখানে সকল দলের অংশগ্রহণে ইলেকশনটা হবে। যতটুকু সরকারকে সাহায্য করা প্রয়োজন ততটুকু সেনাবাহিনীর পক্ষ থেকে সাহায্য করা হবে। এখন আমার কথা হচ্ছে, সেনাবাহিনী যে সকল কথা বলেছে আনুষঙ্গিকভাবে, কেউ বলছে এই ভিডিওটা কোথায় বলেছে, কোন অডিটোরিয়ামে বলেছে, এখনো সেটার কোনো সিউরিটি পাইনি। অনেকে অনেক ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে কথাগুলো যে বলেছে বা দিক নির্দেশনা দিয়েছে সেটা 100%, সেটাই হচ্ছে বড় কথা। এখন সেই বিষয়গুলা বাস্তবায়ন হতে হবে। বাস্তবায়ন হওয়ার পরেই বাংলাদেশের যে এখন পরিবেশটা আছে সকল কিছু চেঞ্জ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যারা অপরাধী, অপরাধের প্রমাণ আছে, তাদেরকে শাস্তির আওতায় আনুক, কোনো সমস্যা নেই। যারা অপরাধ করে নাই, যারা জাস্ট আওয়ামী লীগকে সমর্থন করেছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। তাদেরকে বিনা অপরাধে টার্গেট করে মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ারও কোনো মানে হয় না। যে যার কার্যক্রম চালিয়ে যাক। রাজনীতি যত দল আছে সকলের রাজনীতি করার অধিকার আছে। রাজপথে নামলে যে নির্বাচনে জয়লাভ করবে, রাজপথে নামলে যে ক্ষমতা চলে আসবে আওয়ামী লীগ, তাও না। বাংলাদেশের বৃহৎ দল, গুটি কয়েক মানুষ হয়তো অপরাধী হতেই পারে, সে কারণে তারা রাজনীতি করতে পারবে না, মাঠে নামতে পারবে না, সেটা তো না। সেই জিনিসগুলো তিনি বলতে চেয়েছে, কিন্তু জনগণ কতটুকু ব্যাপারগুলো বুঝতে পেরেছে আর কার মনে কি চলতেছে সেটা তারাই ভালো জানে। আর এটা অতি দ্রুত বাস্তবায়ন হলে প্রশাসনও একটু ফ্রিডমলি তাদের কাজ করতে পারবে, তাদের যে ট্রমার মধ্যে ছিল সেটাও তাদের থেকে চলে যাবে, আর বাংলাদেশের মানুষও একটু টেনশন ফ্রি রাস্তাঘাটে চলতে পারবে। বিগত 8 মাস আগে যে পরিস্থিতি ছিল, আর্মি কিন্তু 10-15 দিনের মধ্যে সে পরিস্থিতি মোটামুটি ওভারকাম করে নিচ্ছে। আর যেসব কিছু উনি নির্দেশনা দিয়েছে সেসব কিছুই যদি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশের অবস্থা আরো অনেক ডেভেলপ হয়ে যাবে এবং সকল দল রাজনীতি করার অধিকার পাবে এবং একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার পরিবেশও তৈরি হবে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে।